ইউনিভার্সিটির পরীক্ষা ছিল। তোমরা হয়তো পরীক্ষা অনেকেই খুব ভালো দিয়েছো, আবার অনেকেই দেখা যাচ্ছে পরীক্ষাটা তোমাদের মন মতো হয়নি। আশানুরূপ ফলাফল হয়তো তোমরা আশা করতে পারতেছো না। তোমাদের স্বপ্ন ছিল আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা ইউনিভার্সিটিতে আমার স্বপ্নের ডিপার্টমেন্টে আমি পড়বো। কিন্তু সেই স্বপ্নটা হয়তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল আজকে তোমাদের পরীক্ষাটা খারাপ হওয়ার কারণে। এই খারাপ হওয়ার কারণে দেখা যাচ্ছে তোমরা অনেক ভেঙে পড়েছো। ভেঙে পড়াটা আসলেই স্বাভাবিক। তোমরা এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্নটা নিজেদের মধ্যে লালিত করেছো। এই স্বপ্নটার জন্য তোমরা নির্ঘুম রাত কাটিয়েছো। নিজের চরম অধ্যবসায়ের পর্যায়ে নিজেকে নিয়ে গেছো। তারপরেও দেখা যাচ্ছে যে দিন শেষে তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা হয়তো ঠিকঠাক ছিল না, যার কারণে তোমাদের আশানুরূপ হয়তো রেজাল্টটা আসেনি, বা তোমরা হয়তো চান্স পাবা না। তোমরা মনে করতেছো যে আমার স্বপ্নটা শেষ হয়ে গেল, আমার দিয়ে কিছুই হবে না। একদম ভেঙে পড়েছো, ডিভাস্টেটেড হয়ে গেছো পুরা। তো তোমাদেরকে আমি বলতেছি, হ্যাঁ, খারাপ লাগা খুবই স্বাভাবিক। আজকে তোমাদের খারাপ লাগবে, তোমরা এখন কান্নাকাটি করো। কান্নাকাটি করো, হালকা লাগবে। এর পাশাপাশি তোমরা বুঝতে পারবে যে অ্যাডমিশন জার্নিটা আসলে সহজ কিছু না। এটা খুব সহজ কিছু না। এটা অনেক কঠিন, অনেক সাধনার একটা বিষয়। নিজের পরিশ্রম থাকতে হবে, সাধনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, নিজের ভাগ্যের সহায় হলে এই সকল বিষয়ের সংমিশ্রণেই তুমি অ্যাডমিশন যোদ্ধা হিসেবে একজন সাকসেসফুল একটা পার্সন হতে পারবে, এগুলোর সমন্বয় যদি হয়। তো সেক্ষেত্রে তোমরা কান্নাকাটি করো, মন খারাপ হোক, ঠিক আছে আজকের দিনটা। বাট কালকে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন মনে রাখবে যেটা চলে গেছে সেটা তোমার অতীত। এই অতীতকে নিয়ে আর ভাববে না। নতুন করে আবার পড়ার টেবিলে ফিরে এসো। তোমার জন্য এখন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ের দ্বার খোলা রয়েছে। তুমি তোমার নিজের পটেনশিয়ালিটিটাকে প্রুভ করো। একটা পরীক্ষা কখনোই তোমার পুরো হোল কেরিয়ারের, স্টুডেন্ট লাইফের মানে বেঞ্চমার্ক হতে পারে না। ঠিক আছে? সো একটা পরীক্ষা কখনোই তোমার পটেনশিয়ালিটি, তোমার ক্যাপাবিলিটি বলো বা ক্ষমতা, এগুলোকে কখনো শো করে না। এর বাইরে আরো পরীক্ষা আছে। তুমি আজকে থেকে আবার পড়াশোনায় ফিরবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নিজের উপরে বিশ্বাস রাখবে, পরিশ্রম করবে এবং উপর আল্লাহর কাছে চাইবে। এই তিনটার সংমিশ্রণ যদি তুমি ঘটিয়ে ফেলতে পারো, বিলিভ মি, তুমি যেটা স্বপ্ন দেখেছিলে তার থেকে হয়তো অনেক বড় কিছু উপরওয়ালা তোমার জন্য রেখেছে। তো এইগুলো মাথায় নিয়ে কালকে সকালে উঠে আবার নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় ফিরে আসো। পড়াশোনায় ফিরে আসো, আমি আবারও বলতেছি, পড়াশোনায় ফিরে আসো। ঢাকা ভার্সিটি বুঝলাম তোমার স্বপ্ন ছিল, বাট হলো না তো কি হয়েছে? রাজশাহী ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, বিউপি আছে, তারপর তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, কত কত ইউনিভার্সিটি এখন আছে বাংলাদেশে। এগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তোমার পটেনশিয়ালিটিটা দেখিয়ে, তোমার পরিশ্রমকে কাজে লাগিয়ে আল্লাহর কাছে চেয়ে এই বিশ্ববিদ্যালয়গুলো টপ 10-এ আমি তোমাকে দেখতে চাই। টপ 10-এ আমি তোমাকে দেখতে চাই। এর থেকেও তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলে যেটা হলো তার থেকে হয়তো ভালো কিছু তোমার জন্য উপরওয়ালা রেখেছে। সো নিজের উপরে বিশ্বাস রাখো, পরিশ্রম করো, আল্লাহর কাছে চাও। ইনশাল্লাহ তুমিও জিতবে। তোমার বিজয়টা খুবই সন্নিকটে। নিজের ওপর বিশ্বাস রাখো, দিনের পর দিন চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে যাও। দেখা হবে তোমার সাথে আমার বিজয়।